হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই মিতালি মিঠাই লাইভ ব্লগ। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে ব্লগটা সকাল থেকে শুরু করলাম। আমার শরীরটা খুব একটা ভালো নেই। কালকে আবার শনিবার ছিল, বড় বাবার উপোস। সকালে উঠে ঘরে কাজ সেরে নিয়েছি, নিয়ে স্নান করে নিয়েছি। নিয়ে কি খাবো, তো ও নিয়ে এসেছিলাম এই যে প্যাকেট ধরে বসে খাচ্ছি। আমার বেশ শুকনো দুধ খেতে ভালো লাগে। এদিকে আমি ঘরে কাজ করছিলাম, রান্নার কাজটা ও গুছিয়ে করছে। বললো যে আমি আজকে রান্না বসাবো, তো একটু মাংস নিয়ে এসেছে আজ অনেক দিন পর। বিশ্বাস করবে কি জানি না, প্রায় 1 মাস পর। আমার ভাই বলছিল সেই সময় চিকেন নিয়ে এসেছিলাম, তো চিকেন খাওয়া একদমই ছেড়ে দিচ্ছি। ওর শরীরটা খুব একটা ভালো যায় না, তাই তো 1 মাস পর এই চিকেন নিয়ে এসেছে। অল্প করে রান্না করছি, মানে আমি নয়, ও আজ রান্নাটা করছে দুপুরে। এই যে অল্প করে চিকেন নিয়ে এসছে, আজকে দুপুরে চিকেন হবে। আর কালকে ও বেগুন নিয়ে এসেছিলো, এই যে বেগুনটা ভাজি করব। বেগুন ভাজি, চিকেন আর একটু কুমড়ো রয়েছে, ওটা দুদিন আগে নিয়ে এসেছিলো। এই কুমড়োটাকে ভেজে নেব। কুমড়ো ভাজা, বেগুন ভাজা আর চিকেনটাও বসিয়ে দিচ্ছে। এই দেখো, তুমি খেয়েছে কেন লেগে আছে। এই যে বললাম না শুকনো দুধ খেতে ভালোবাসো, তো আমার পাল্লায় পড়ে ও একটু খেয়ার মুখে লেগেছিল। ওর মুড সবসময় খারাপ গো, কিছু মনে করবে না সবাই। কি জোরে বৃষ্টি এলো, দেখো বাইরে কেমন বৃষ্টি হচ্ছে। হ্যাঁ, আজকে কি করে কাজে যাবে এই বৃষ্টিতে? হ্যাঁ গো, বলছি এই বৃষ্টিতে কি করে কাজে যাবে? সকাল থেকে বৃষ্টি হয়ে যাচ্ছে, দেখো কি করছে। এই দেখো কেমন বৃষ্টি হচ্ছে, দেখো খুব জোরসে বৃষ্টি হচ্ছে। কি হয়েছে, কি বলছো? তা আমি তো ভিডিও বানাচ্ছিলাম, সেই জন্য তো ওইদিকে কথা বলছিলাম। তোমাকে বললাম হ্যাঁ দুশো বৃষ্টি হচ্ছে, কী করে তুমি কাজে যাবে? শুনতে পারবে না, নিজে ঘরে ফোন চালিয়ে বসে আছে, সেটা ভালো। আর আমি আমি বলছি শুনতে পাচ্ছি না, সেটা আমার দোষ, তাই তো? দেখো এই সদনে গাছ শুঁয়োপোকা এখন নেই, শুঁয়োপোকা নেই এখন। এই জায়গাটা পুরো চাক হয়ে ভর্তি হয়েছিল, কিন্তু সকালে উঠে দেখছি নেই, তাই আমি কালকে জানলাটা খুলে নিই। বৃষ্টিতে মনে হয় সব পড়ে গেছে, বৃষ্টি হয়ে যাচ্ছে তো সকাল থেকে। সকাল নয়, কালকে রাত থেকে হাতের উপরে বসে পড়েছি। সরি, তোমার তরকারি কে করবে? তুমি বললে আমি করব। হ্যাঁ, আমাকেই করতে হচ্ছে গো। ও আমাকে একটু হেল্প করে দিয়েছিল ঠিকই, তো লাস্টেরটা আমাকেই করতে হবে। তুই জানি যখন ইচ্ছা হয় একটু এই প্রথম দিকে করে দেয়, ব্যাস তারপরে আমাকেই করতে হয়। আর তরকারি কালারটা কেমন এসছে দেখো, যা করেছে অনেক, কিন্তু অনেকদিন পরে মাংস এনেছে, তো তরকারিটাই বেকার হয়ে গেল। বেগুনটা কেটে ফেলি, প্রথমে বলেছিলাম বেগুন আর কুমড়োটা করবো, তো তাড়াহুড়ো করে আগে মাংসটাই বসিয়ে দিল। চিকেনটা হয়ে গেলেই বেগুনটা আর কুমড়োটা ভেজে নেব। তরকারিটা মোটামুটি হয়েছে বলো। প্রথমের দিকটা যদি আমি করতাম ভালো হতো, লাস্টের দিকে না কেন। এই যে তরকারি, আর এদিকে কুমড়ো ভাজা, আলু বেগুন ভাজা করেছিলাম। দুপুরে খাবার খেয়ে নেওয়া হচ্ছে, আমিও সাথে খাচ্ছি, কিন্তু খেতে পারছি না, ভাল লাগছে না খেতে। সবসময় ফোনটা নিয়েই পড়ে দেখো, খেতে বসেও ফোন দেখো, 2 মিনিটের কথা বলার সময় নেই। খাওয়ার সময় অন্তত শান্তিতে খাবে, তা নয় ফোনটা নিয়ে বসে আছো। হ্যাঁ, তোমাকে বলছি না, কাকে বলছি? তুমিই তো আছো। তুমি ফোন দেখো, লাস্টে ওই চাইনিজ ভিডিও দেখছে, কথাগুলো আমার সহ্য হচ্ছে না। দুজন মিলে এসেছি ঠাকুরপুকুর মেলা দেখতে। রথযাত্রা মেলা হচ্ছে, তো রথের সময় তো বার হয়নি, আজও বাড়িতে ছিল, নাইটে করে ফিরেছে। দুজন মিলে তাই একটু বার হলাম। এই যে মেলা, এত বড় মেলা, হাঁটতে হাঁটতে যাচ্ছে, সবে মাত্র পৌঁছালাম। দেখাবো তোমাদেরকে, দাঁড়াও। বাচ্চারা থাকলে খুশি হতো। মেন রোডের ধার দিয়ে দেখতে পাচ্ছ ঠাকুরপুকুর, এটা রথ মেলা হচ্ছে। মেলা এমন কিছু যে নেই না, পুজোর সময় যেরকম অনুভূতিটা হয় দুর্গা পুজোর সময়, ঠিক তেমনই অনুভূতি হচ্ছে। এটা আসছে, ও বললো চলো একটু ঘুরে আসি।
এখন বাজে 8:30। কটা বাজে দেখাও দেখি, কটা বাজে? ও এখন বাজে 20:25, মানে 8:25। দেখো কি সুন্দর কানের, এই ঝুমকোটা ভালো লাগছে। কত বই বাচ্চাদের, এদিকে আর এদিকে ঠাকুরের বই বেশিরভাগ আছে, গীতা আছে। আমার দিকে একটু ক্যামেরা ধরো না গো। জিজ্ঞেস কর 10 টাকা করে কি? 10 টাকা? যা নেবে 10 টাকা নেবো। হ্যাঁ, এতগুলো দেখো। কি বলছিলে? হ্যালো গাইস, আমার দেখো কেমন ফুড অর্ডার দিচ্ছে। ওর ফোনে অর্ডার খুলে রেখেছে। কত ভিড় হয়েছে। হ্যাঁ, এটা কিনে দাও না গো। খাই ছেলে মেয়েদেরকে দাও তো, দেখো কি বড় বড়। আমাকে দাও না একটা কিনে। আর বেলুন কিনে দাও না, কতগুলো দেখো। খালি আমাকে নিয়ে পালাচ্ছে। এই দেখে কিনে এবার একটু ফিরছি বাড়ির দিকে। ও একটা অর্ডার ধরেছে আমার ভিয়ালা থেকে, ফুড ডেলিভারি করে তারপরে আমরা ফিরবো। এই যে মেলা বেশ ভালোই লাগলো, ঘুরতে এসেছি। কিছু জিনিস কিনতে আসেনি বা কোনো কিছু না, না সময় কাটানোর জন্য একটু ঘুরে চলে যাচ্ছি। বাচ্চারা থাকলে তারপরে কেনাকাটি তো। চলো তোমার ফুড অর্ডারটা মেরে। আমার বৃষ্টি আসছে, বৃষ্টি পড়ছে দেখো, বৃষ্টি পড়ছে তো। কত মেলা লোক। হ্যাঁ আমি দাঁড়াচ্ছি, তুমি যাও বাইকটা গিয়ে নিয়ে চলে এসো, যাও। তাহলে আমি আর যাবো না। ও বাইকটা সেই মেলা শেষের দিকে রেখেছে, আর আমরা মেলা পুরো শেষ প্রান্তে এসেছিলাম। আমি দাঁড়াই, ও আনুক। আমি এদিকে দাঁড়িয়ে থাকি, ও বাইকটা নিয়ে আসুক। সেই আমাকে তো এই রাস্তা দিয়েই যেতে হবে, ওখানে অনুষ্ঠান হচ্ছে আবার। আমরা ফুড অর্ডারটা নেওয়ার জন্য চলে এসেছি কারিমে। ওর সাথে না এরকম একবার কাজ করতে আমার ভালো লাগে, জানো তো। এখানে ওখানে ঘুরে বেড়ায় বেশ নতুনত্ব জায়গায়। এই কারিমে চলে এসেছি, এখান থেকে অর্ডারটা নেবে। পার্সেলটা নেওয়ার পরে আমরা যাব ডেলিভারি ওখানে। রেস্টুরেন্টের সামনে এলাম আর অর্ডারটা ক্যান্সেল হয়ে গেল। 2 মিনিট না দাঁড়াতে পুরো বেকার হয়ে গেল। এটাই হচ্ছে কষ্টকর ব্যাপার, যে এত দূর থেকে আসা হয়, আসার পরে যদি জিনিসটা ক্যান্সেল হয়ে যায়, গাড়ির তেলটা তো বেকার গেল, সময়টাও বেকার গেল, বুঝতে পারছো। সত্যি অনেক কষ্টের, মানে যতক্ষণ না এই কাজটার মধ্যে আসা যায়, কিন্তু এর অভিজ্ঞতাটাও পাওয়া যায় না। আমরা শুধু ঘরে বসে অর্ডার করি আর ক্যান্সেলও করে দিই, না বুঝে শুনে। আমাদের গাড়ি তেল খরচাটাই বেকার চলে গেল, ক্যান্সেলের কোনো টাকা পাবে না তো। হ্যাঁ, এতটা দূর আসা মানে বেকার। হ্যাঁ, সত্যি অনেক কষ্ট। তেল ভরানো মানে, হ্যাঁ এমনিতেই তো অনেক অল্প টাকায়, হ্যাঁ তার উপরে আবার এত দূর এসে রেস্টুরেন্টের সামনে দাঁড়িয়ে থাকার পরে ক্যান্সেল। সত্যি খুব খারাপ একটা ব্যাপার। পরে অর্ডারটা এসেছিল মিয়ামোড় থেকে বিয়ালা চৌরাস্তা, তো গিয়েছে ওই অর্ডারটা নেওয়ার জন্য। আমি বাইরে দাঁড়িয়ে আছি, ওই যে হেলমেট মাথায় দিয়ে আসছে। অর্ডার নেওয়া হয়ে গেছে, এবারে অর্ডারটা দেওয়ার পালা। ডেলিভারি করলে কমপ্লিট হবে, তারপরে পেয়ে যাবে তুমি তোমার বোনাস, তাই তো। এই যে আমার পথে বাবা ভোলেনাথের প্রসাদ পেলাম। সবাই এখানে খিচুড়ি কাছে দাঁড়িয়ে দেখো, আমরাও নিলাম লাইন দিয়ে খিচুড়ি আর আলু কষা। ও গেছে অর্ডারটা দিয়ে আসার জন্য, ওর জন্য নিয়ে আমি দাঁড়িয়ে আছি। আমি লাইন দিয়ে খিচুড়িটা নিচ্ছিলাম, ও বললাম আমি যতক্ষণে গিয়ে অর্ডারটাকে দিয়ে আসি।
বাড়িতে চলে এলাম, আর কি কিনেছি মেলা থেকে দেখাচ্ছি। গিয়ে বাইরে কিছু খাইনি, ভেবেই গিয়েছিলাম যে একটু ঘুরেই চলে আসবো, কিন্তু কিছু কেনাকাটি বা খাওয়া দাওয়া করবো না, একটু ঘুরতে যাওয়ার ইচ্ছে হয়েছিল, তাই আমাকে ঘুরতে নিয়ে গেছিলো। এবার কি কি কিনেছি সেগুলো দেখা, একটু ক্যামেরাটা ধরে দাও না গো। তো মেলাতে 10 টাকা করে ক্লিপ বিক্রি হচ্ছিল, আর এই হেয়ার গার্ডারগুলো বিক্রি হচ্ছিল। দুটো নিয়েছি, একটা পিঙ্ক কালার, একটা পরে গেল ফুলে। এই যে এই দুটো 10 টাকা করে নিয়েছি। আর একটা হেয়ার ব্যান্ড নিয়েছি, এই যে ছোট ছোট চুলগুলো মাথার সামনে এসে পড়ে, মিঠাই ব্যবহার করতে পারবে। এই আটকাচ্ছে চুলে, কেমন লাগছে। আর একটা এই হেয়ার ক্লিপ। ব্যাস, মেলায় কেনাকাটি করেছি এই এই জাস্ট। আর মেলায় গিয়েছিলাম, খরচা থেকে ইনকাম করে এলাম। ও দুটো ফুড ডেলিভারি করেছে, 130 টাকা হয়েছে বললো না? ক টাকা হয়েছে গো? 130। তো 130 টাকা ও ফুড ডেলিভারি করেছে, আর এদিকে 40 টাকার আমরা মেলা থেকে কেনাকাটি করেছি, ঘুরেছি, আনন্দ করেছি। 10:30টার মধ্যে বাড়ি ফিরে গেলাম। তো সারাদিনটা আমার এইভাবেই কাটলো। তোমরা অবশ্যই জানিয়ে আমার ব্লগটা কেমন লেগেছে। কালকে আবার নতুন একটা ব্লগ নিয়ে আসার চেষ্টা করবো। জানি প্রত্যেকদিন ব্লগ দেওয়া হচ্ছে না, যার জন্য তোমরা আমাকে আর ভালোবাসা দিচ্ছ না। চেষ্টা করবো প্রত্যেকদিন ব্লগ দেওয়ার। তো আজকের ব্লগটা এই পর্যন্ত, আবার আসছি। টাটা।